This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে রানাঘাটের ১১২ ফুটের দুর্গা প্রতিমার অনুমতি নিয়ে জেলা শাসককে এবার বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে ১২ ফুটের সরু রাস্তা দিয়ে দর্শক ঢুকলে দুর্ঘটনার আশঙ্কা করে অনুমতি বাতিল করা হয়েছে, সেই রাস্তা দিয়ে না ঢুকে দূর থেকে ঠাকুর দেখার ব্যবস্থার আবেদন করা হয়েছে এবং বিবেচনা করতে হবে জেলা শাসককে, এমনটাই বলা হয়েছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। মহাদেব, এখনো পর্যন্ত এই যে বিবেচনার নির্দেশ, সেক্ষেত্রে খুব স্পষ্টতই ওই রাস্তার দূরত্ব এবং রাস্তার কতটা চওড়া সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। তাহলে বিকল্প হিসেবে কি দেখা হচ্ছে, একটু বিস্তারিত বলবে? একদমই তোমাকে দেখাবো, তার আগে কারণ গ্রামের মানুষ যেটা দাবি করছেন যে সামনে যে কৃষিকাজের যে জমিটা রয়েছে, সেই সামনে জমিটা কিন্তু পুরোটাই কিন্তু কৃষিকার্য করা হয়নি, শুধু এই উদ্দেশ্যেই যে এই পুজো মণ্ডপে দর্শকরা আসবেন তাদের জন্য। পাশাপাশি একটু দেখাতে বলবো, গ্রামের মানুষ দাঁড়িয়ে রয়েছেন, দেখো হাতে ফিতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা। রাস্তা ম্যাপে তারা দেখিয়ে দিচ্ছেন যে এই রাস্তার এই জায়গাটার দূরত্বটা কতটা, অর্থাৎ এখান থেকে যদি মাপা হয়, যদি পুরো রাস্তাটা তারা মেপে ফিতে দিয়ে দেখানোর চেষ্টা করছেন। আমি একটু দেখার চেষ্টা করবো, খুব কম করে হলেও দেখো মাটি পর্যন্ত যে রাস্তা ধার 24 ফুট, অর্থাৎ 24 থেকে 25 ফুট কিন্তু রাস্তা চওড়া, এবং পিচের রাস্তা যেটা রয়েছে, যে পিচের রাস্তা নিয়ে বিতর্ক হচ্ছে, সেই রাস্তাটি কিন্তু দেখো 13 ফুট। অর্থাৎ সব মিলে গ্রামবাসীরা কিন্তু দাবি করছেন যে এখানে যদি কোনো রকম কিছু হয়, সেক্ষেত্রে প্রশাসন যদি উদ্যোগ গ্রহণ করেন বা পুনর্বিবেচনা করেন, তাহলে তাদের কিন্তু পুজো করা সম্ভব হবে। যদিও সময় অনেকটাই অতিবাহিত হয়ে গেছে। আমি একটু কথা বলি, এই যে যদি বৃহস্পতিবারের দিন অনুমতি মেলে, তাহলে কি পুজো করতে পারবেন? হ্যাঁ, আমাদের আশা আছে এখনো। হ্যাঁ, আমাদের আজকে হলে ভালো হতো, এটাই আমাদের চাষিদের ভিতরের আবেগটা সঠিক থাকতো। এই পুজোর মধ্যে রাজনৈতিক কেউ আছে নাকি? না, আপনারা গ্রামের মানুষ? আমাদের এর ভিতরে কোনো রাজনীতি নেই। না, আমাদের সব পুজোটা আমাদের গ্রামের থেকে। হ্যাঁ। কতগুলো গ্রাম আপনাদের সহযোগিতা? আমাদের 5-6টা গ্রাম আছে, 42টা ক্লাব আছে। একদমই। আমি একটু দেখাবার চেষ্টা করব, যে মণ্ডপটা একবার দেখাবার চেষ্টা করি। দেখো যে মণ্ডপটা, সেই মণ্ডপটা কিন্তু পড়ে রয়েছে, কাজ থমকে গেছে, এবং সেই মণ্ডপটা থমকে গেছে কাজকর্ম এখানে তৈরি করা হয়েছিল। প্রশাসন রয়েছে, প্রশাসনের পুলিশ পিকেট দেওয়া হয়েছে ধানতলা থানার পক্ষ থেকে, এবং সেই পুলিশ পিকেট তুমি দেখতে পাবে, তুষার দেখাবে, সেই পুলিশ পিকেট কিন্তু এখনও রয়েছে। অর্থাৎ এখানে কাজ করতে দেওয়ার নির্দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও সেটা সম্পূর্ণ লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তোমাকে দেখাবার একবার চেষ্টা করবো, মাঠের পুরো এলাকাটা আমি দেখাবার চেষ্টা করবো। তুষার দেখাবে, দেখো কত বড় একটা জমি, বিঘার পর বিঘা জমি কিন্তু পড়ে রয়েছে, যেখানে কৃষিকার্য করেননি গ্রামের মানুষ, তারা শুধু পুজোটা করবেন। এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু এলাকার একাধিক কৃষক তারা জমি ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, মণ্ডপটার সামনে দেখো মণ্ডপটা রয়েছে, প্রতিমাগুলো দেখো সব পড়ে রয়েছে, এখনও পর্যন্ত তারা অনুমতি পায়নি বলে কাজ করতে পারছেন না, পুলিশ পিকেট পড়ে রয়েছে। এবং গ্রামের মানুষ আজও অপেক্ষা করছিল যে আজ থেকে হয়তো তারা কাজ শুরু করতে পারবেন। আদালত যে নির্দেশিকা দিয়েছেন পুনর্বিবেচনা করার জেলা শাসককে, তারা বলছেন, গ্রামের মানুষ বলছেন যে সকাল থেকে তারা অপেক্ষায় রয়েছেন। যখন এই খবর তারা পেয়েছেন, তখনই কিন্তু অনেকটাই মর্মাহত তারা বলছেন যে আমরা এই যে সময় নির্দিষ্ট পাবো, সেই সময়ের মধ্যে কি করে সম্ভব হবে এই প্রতিমাকে, যদি আমরা সময় পাই কি করে সম্ভব হবে এই প্রতিমার কাজ করা। তবু তারা প্রাণপণ চেষ্টা করবে। বিশ্বের সর্বোচ্চ দুর্গা প্রতিমা তারা, যেটা মানুষকে উপহার দেবেন বলেছিলেন। দূর দূরান্ত থেকে দেখো এই প্রতিমা দেখতে কিন্তু মানুষ যথারীতি আসছেন, তারা কিন্তু দূর থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন। যদিও এই প্রতিমা পুজো হবে কি না তা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়, বিবেচনার উপরে সম্পূর্ণ রয়েছে। বিবেচনার পর কোন সিদ্ধান্তে তারা আসতে পারেন সে বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ মহাদেব।